নমস্কার বন্ধুরা, আমি বেঙ্গলি হাউস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। এই দেখো আমি আজ সকাল সকাল আমার ব্লগটা শুরু করে দিয়েছি। এখন বাজে সকাল 10টা। আর দেখো আমাদের বাড়িতে কত টাটকা টাটকা সবজি চলে এসেছে। এগুলো সব আমাদের মেসো নিয়ে এসেছে, তার ক্ষেতের টাটকা সবজি। দেখো কত কিছু নিয়ে এসছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এখানে মা সব কিছু এই যে গুছিয়ে রাখছে, তারপরে সবাইকে দেবে এখান থেকে, কারণ এ তো একা খাওয়া সম্ভব না, সবাইকে মাই ভাগ করে সবাইকে দেয়। আর এই দেখো এখানে সব কিছু আজকে তাহলে এগুলোই রান্না করব, বাজার আর করবো না। চলো তাহলে রান্নাটা শুরু করি। এই দেখো বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে সব কিছু গুছিয়ে নিয়ে। আজকে এই যে এখানে করব পুঁই শাকের তরকারি, কুমড়ো দিয়ে শুক্তো আর বেগুন ভাজা। আজকের রেসিপি এই দুপুরের। মেসো নিয়ে এসেছে যেহেতু টাটকা, তার জন্য টাটকা টাটকাই রান্না করছি। এখানে আমি দুটো কড়াই দুপাশে বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি বেগুনটা আগে ভেজে নিচ্ছি, আর দুপাশে দুটো তরকারি বসিয়ে দেবো, তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব। আর তোমাদেরকে তো বলেছি, থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো তুমি কী বিষয়ে কথা বলবো। চলো তাহলে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো আমি। এখন দেখো এই পাশে আমি আর একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এই দেখো এবার দিয়ে দিয়েছি আমি একটা লঙ্কা, পাঁচফোড়ন আর কিছুটা বড়িটা ভেজে নিয়ে আমি এবার পেঁপে আর আলুটা দিয়ে দিচ্ছি। আর আজকে আমি শুক্তো একদম অন্য ধরনের করবো, একদম সিম্পল, কোনো মশলা দিয়ে করব না, কোনো সবজিতে আমি আজকে কোনো মশলাই দেব না। চলো তাহলে এই দেখো রান্নাটা সেরে নিই। এখানে আমি লবণ হলুদ দিয়ে দিলাম, এবার ভালো করে ভেজে ওটা জল অ্যাড করব। এদিকে আমি তেলটা গরম হয়ে গেছে যেহেতু, এদিকে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি আমি লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, আর এখানে এই যে সবজিগুলো দিয়ে দিলাম। এই সবজিগুলো আমি এবার ভালো করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে হলুদ, দিয়ে দেবো লবণ, এবার ভালো করে কষিয়ে নেব। আর এদিকে দেখো এটা শুক্তোটাও ভাজা হয়ে গেছে, আমি এবার এর ভিতর দিয়ে দিচ্ছি জল। আর আমি আজকে একদম সিম্পল রান্না করছি, তোমরা তো দেখে বুঝতেই পারছো, কোনো মশলাপাতি আমি দেব না। এখানে আমি দেখো পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিয়েছি কয়েকটা লঙ্কা চিড়ে। এবার এটা ভালো করে আমি ভেজে নেব সবজিটা। আর এদিকে শুক্তোটা ফুটে গিয়েছে আমার, প্রায় সবজিটা পেঁপে আলু সিদ্ধ হয়ে গেছে। আমি দুটো লঙ্কা দিয়ে দিলাম, শুক্তোটা আমরা বেশি লঙ্কা খাই না, তার কারণে দুটো লঙ্কাই দিলাম। আর এখানে দেখো পুঁই শাকের তরকারিটাও কষানো হয়ে গেছে, দিয়ে দিয়েছি জল। এবারে আমি এটা ঢেকে রাখছি। আর এদিকে এই দেখো তরকারিটা আদা আদি হয়ে গেছে, আমি এর ভিতর দিয়ে দিলাম এবার উচ্ছে কয়েক টুকরো। এই দেখো আমি উচ্ছেটা কিন্তু পরে দিয়েছি, তোমরা এইভাবে রান্না করবে একদম সিম্পলভাবে, খেতে খুব দারুণ লাগে। কিন্তু আমার তরকারিটা একদমই সিম্পল, কোনো কিছু মশলা অ্যাড করিনি আমি আজকে। এই দেখো এখানে শুক্তোটা রেডি হয়ে গেছে। আর এদিকে চলো তাহলে পুঁই শাকটাও প্রায় হয়ে এসছে, আমি এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে একটু চিনি। এই দেখো বন্ধুরা, আমি এবার তরকারি লাবিয়ে নিয়েছি, সব কিছু রেডি হয়ে গেছে। চলো তাহলে এখন খাওয়া দাওয়া করে পরে আবার আসছি, কথা বলছি। এই যে বন্ধুরা, চলে এসেছি আমি সমস্ত কাজ সেরে তোমাদের সঙ্গে কথা বলার জন্য, কারণ কাজ থাকলে একটু কথা বলতে অসুবিধা হবে। তারপরে সমস্ত কাজ সেরে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য। চলো তাহলে বলছি, তোমরা তো থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো। কী বলো তো, কয়েকদিন ধরে আমার মানে কি বলবো, যেই আসছে বন্ধুতে, বন্ধু হওয়ার পরে বলছে আমার ঘরে যাও, ভিডিও দেখো, তোমার গিফট দিলাম, পুরো ওয়াচ টাইম, মানে যা ওদের ভালো লাগছে সেগুলো বলছে। তারপরে আমি তো রীতিমতো যাচ্ছি, ওদের সাবস্ক্রাইবার করছি, লাইক করছি, ওদের ভিডিও দেখছি, ওয়াচ করছি, কিন্তু তারপরেই আমার চ্যানেলে বলার কিছু নেই। কদিন ধরেই এরকম মানে নিয়মিত চলছে। আমি তো ভাবছিলাম কিছুই বলবো না, কারণ দেখো এগুলো তো মানে কি বলবো, আর আমার ক্ষতি মানে শুধু আমারই ক্ষতি। ওদের কি হবে কি জানি না, কিন্তু ওরা যেটা করছে ওরা কি ভালো করছে?
হচ্ছে না। তাহলে আজকে ভিডিওটা করতে বাধ্য হলাম। দেখি আমি অনেকে এরকম করে, কিন্তু মানে কি বলবো, দেখো আমি কিন্তু সবারটা ভিডিও দেখছি, ওয়াচ টাইম করছি। আমি বাচ্চা নিয়ে, তোমরা তো দেখতেই পেয়েছো, আমি বাচ্চা নিয়ে সারাদিন কাজ করার পরেও তাদের ভিডিওগুলো দেখছি, তাদের ওয়াচ টাইম বাড়িয়ে দিচ্ছি, কমেন্ট করছি, লাইক করছি, কিন্তু আমার ভিডিওর সময় সেগুলো হচ্ছে না। শুধু আমার কয়েকটা বন্ধুই আমার পাশে থাকে। তোমরা যে যাই করো না কেন, নিজের ক্ষতি নিজেরাই করছো। তুমি ভাবছো যে আমরা তোমাদের মানে কি বলবো, ওরা আমাদের ক্ষতি করছে, কিন্তু না, মানে নিজেদের ক্ষতি নিজেরাই করছে। আমি সেইটাই বলতে চাই। আর সমস্ত মানুষের জন্য সবার উপরে সবার বিশ্বাস হারিয়ে যাচ্ছে। তাহলে উপজে উপজে বন্ধু হওয়ার বা দরকার কি, আর এরকম আনসাবস্ক্রাইবার করে দেওয়ার কি মানে আছে? আমি এটাই বুঝি না। তাহলে এই চ্যানেল খুব উন্নতি করবে? কোনো দিনই করবে না। আর কি বলবো, আমি তো যাব সবার ভিডিও যতটুকুন পারি দেখার চেষ্টা করব, আর আশা করি আগেও করব, এখনও করছি, আগেও করে যাব। তোমরা যে যা করো করো, আমি যতদিন মাথার উপরে ভগবান আছে সেই বিচার করবে, আমার আর কিছু বলার নেই। কয়েকদিন ধরে খারাপ, এত কাজের ভিতরে থেকেও ছেলে নিয়ে ভিডিও করেও মানে তোমাদের ভিডিও দেখি, যে তোমাদের মানে দেখে লাইক কমেন্ট করি, সব কিছুই ঠিক আছে, কিন্তু আমার ভিডিওর সময় তোমরা এরকম করছো। তাহলে তোমাদেরকে বলে দিচ্ছি, যারা আমার প্রকৃত বন্ধু নয়, তোমরা আমার ঘরে এইভাবে এসো না। যদি বন্ধুত্বই না রাখতে পারো, আমার ঘরে এসো না। আর আমার ঘরে যদি আসতেই হয়, তাহলে প্রকৃত বন্ধু হয়েই আসো, আর বন্ধুত্বর দাম রেখো। তাহলে আজকে কিছু বলার নেই। আজকের মতন আমি রাখছি। টাটা, বাই বাই।